আহ, সবাই রেডি তো? কারো কোনো সমস্যা নাই তো? বাবা ইনশাল্লাহ রেডি। তো এখানে আমরা সবার প্রথমে ড্যাশবোর্ডে আসার পর আমরা করলাম, আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাস্ট্রা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর সি লাইব্রেরিতে ক্লিক করলাম। সি লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ডিজাইন চুজ করব। প্রতিবারের মতোই আমরা এখান থেকে ফ্রি করে দিলাম, তাহলে প্রিমিয়াম গুলো হাইড হয়ে যাবে। আর পরবর্তীতে নিচ থেকে আমি একটা ডিজাইন চুজ করব। দেখা যাক কোন ডিজাইনটা নেওয়া যায়। আজকে আমরা এই ডিজাইনটা দেখবো, এই ডিজাইনটা দেখার চেষ্টা করবো, এই ডিজাইনটা কিভাবে করতে হয় এবং কিভাবে করা হয়েছে। এই ডিজাইনের একটা সেকশনের জন্য এই ডিজাইনটা বারবার দেখায়। তো যেহেতু আমার এখানে আগে থেকে ওয়েবসাইট আছে, তাই আমি ডিলিট প্রিভিয়াস এটা দিলাম, তাহলে আমার আগের ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন গুলো ডিলিট হয়ে যাবে এবং নতুনটা ইম্পোর্ট হবে। আমি ইম্পোর্টিং এ দিয়ে দিলাম। একটু সময় লাগবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখা যাক, কিছুক্ষণের মধ্যেই আশা করি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ডিলিট করতেছে এবং হওয়ার পরে আমরা সাইটটাকে ভিজিট করব, ভিজিট করে দেখবো সাইটের কি অবস্থা, ডিজাইনটা কিরকম এবং কিভাবে আমরা এই টোটাল ডিজাইনটা করতে পারি। ওকে, ইম্পোর্ট কমপ্লিট। এখন আমাদেরকে এখানে বলছে ইম্পোর্ট সাকসেসফুলি। তো এখন আমরা একটু সাইটটাকে ভিজিট করি, ভিজিট করে আমাদের সাইটের অবস্থাটা আমরা একটু দেখে আসি। তো এখন যেটা আসবে এটা হচ্ছে আমাদের সাইটের প্রিভিউ। এটা হচ্ছে আমাদের সাইট। তো আমরা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে। আর এবং এখানে আমরা কার্ডটাকে দেখছি, ড্রিম কার্ড। এবং কার্ডটা খুব সুন্দরভাবে এই সেকশনটার উপর এমন ভাবে উঠে আছে, মনে হচ্ছে দেখেন কার্ডটা একবারে 3D ভাবে আছে, মানে কার্ডটা ভেসে ওপরে চলে আসছে এরকম মনে হচ্ছে। তো এখানে শ্যাডো ইফেক্ট এবং সবকিছুর কারণে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে, মনে হচ্ছে যে একবারে আপনার এই সেকশনটা, কার্ডটা মনে হচ্ছে যে উঠে সামনে ভেসে চলে আসছে, তাই না? বুঝতে পারছেন তো? জি ভাইয়া, বুঝতে পারছি। এই ডিজাইনটা আমরা আজকে একটু দেখব। আর এই নিচের দিকে এই ডিজাইনটাও একটা মোটামুটি অ্যাডভান্স ডিজাইন। যেমন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি পিছনের দিকে 01, 02, 03 এইভাবে এখানে ব্যবহার করা আছে এবং উপরে আইকন দেওয়া আছে এবং এখানে এদের সার্ভিস গুলো বর্ণনা করছে। এবারে মোটামুটি বাদ বাকি ডিজাইন গুলো সবাই পারবে। এই ডিজাইনটা, এই দুইটা সেকশন আমি আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চলেন আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর করে নিলাম। আর যেহেতু আমি এই ডিজাইনটা করব, তাহলে আমি এখানে কি করব, আবার সবার প্রথম থেকে আমি একটা নতুন পেজ তৈরি করে নিব, যে পেজে যে আমি ডিজাইনটাকে করব। তা আমি এখান থেকে পেজ থেকে অ্যাড নিউ এ ক্লিক করলাম। অ্যাড নিউ এ ক্লিক করার পর এখান থেকে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নিব। একটা পেজ লোড নিচ্ছে 1 মিনিট ধরে, এই দেশের অবস্থা।
নিয়ে যাও। আশা করি আসছে। এখানে এখন আমরা নতুন একটা পেজের নাম দেব। তো আবার আগের মতন আমি নিউ একটা নাম দিয়ে দিলাম। নিউ দেওয়ার পর আমি এখান থেকে পাবলিশ দিব, অথবা এখানে পাবলিশ না দিয়ে এডিট উইথ এলিমেন্টর দিতে পারি। তাহলে আমার এই যে নতুন পেজটা আমি ক্রিয়েট করলাম, এই পেজটা আমার এডিট উইথ এলিমেন্টর ওপেন হবে। এই যে এখন এটা লোড নিচ্ছে, লোড নিয়ে এখন এটা এডিট উইথ এলিমেন্টর হবে। আর যেহেতু দুই পাশেই আমার এডিট উইথ এলিমেন্টর, আমার ড্যাশবোর্ড নাই। তো আমার ড্যাশবোর্ডটা নিয়ে আসার জন্য আমি বারবার বলেছিলাম আপনাদেরকে যে ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত এত দূর এটা হচ্ছে ড্যাশবোর্ডের লিঙ্ক। তো আমি এখান থেকে কপি করে যে কোনো একটা ট্যাবে যে আমি যদি এটা পেস্ট করি, পেস্ট করার পর একটা ইন্টার দিই, তাহলে আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এই যে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো এই ড্যাশবোর্ডটাকে আমি পিছনের দিকে এপাশে সরায় রাখলাম। এটা হচ্ছে আমার নতুন পেজ, যে পেজে আমি ডিজাইনটা করব। আর এটা হচ্ছে আমাদের ওদের ডিজাইনের পেজ, মানে ওদের ডিজাইন। এখন এই নতুন পেজটাতে আবার আগের মতন আমরা হেডার ফুটার নিব না। এই যে হেডার ফুটার, এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট চলে আসছে। এই হেডার ফুটার যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে হচ্ছে সেটিং থেকে পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করে দিতে হবে। ক্যানভাস করে দেওয়ার পর আমি যদি পাবলিশ দিয়ে দিই, তাহলে এখান থেকে আমার কি হয়ে যাবে, আমার হেডার ফুটারটা নাই হয়ে যাবে। আমি একটা রিফ্রেশ দিলে আমি দেখতে পাবো আমাকে কমপ্লিট একটা সাদা পেজ দেওয়া হবে, যে সাদা পেজটাই হচ্ছে এলিমেন্টর ক্যানভাস। বোঝা যাচ্ছে তো? জি ভাইয়া। এতদূর পর্যন্ত কারো কোনো কনফিউশন আমি কি করছি এবং কিভাবে করলাম? না ভাইয়া, না ভাই, কোনো সমস্যা হইতেছে না। আমাদের এখানে এখন আমরা একটু পর্যালোচনা যদি করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে যে হেডারটা আছে, এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট হেডার। এই হেডার যেটা আছে, যে উপরে যে হেডারটা আছে, এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট হেডার। ট্রান্সপারেন্ট হেডার কখন বলে আর কিভাবে বলে? ট্রান্সপারেন্ট হেডার মানে হচ্ছে যেই হেডারটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। আসলে সচরাচর আমাদের হেডার যেটা, এই হেডারটাই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে, পিছনে সাদা বা কালো এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো ট্রান্সপারেন্ট যে হেডার, ট্রান্সপারেন্ট হেডারে দেখেন এর কিন্তু পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তার মানে শুধুমাত্র যতটুকু হেডারের লেখা ওইটাই দেখা যাচ্ছে। আমি যদি প্যানেলটা হাইড করি, তাহলে দেখতে পাবেন শুধু লোগোটা দেখা যাচ্ছে, শুধু হোম লেখা দেখা যাচ্ছে, অ্যাবাউট লেখা দেখা যাচ্ছে, শুধুমাত্র এই লেখাগুলো দেখা যাচ্ছে। কিন্তু পিছনে কিন্তু কোনো কালার নাই, এই হেডারের অংশের কিন্তু কোনো কালার নাই। এই জন্য এটাকে বলতেছে ট্রান্সপারেন্ট হেডার। আর এই ট্রান্সপারেন্ট হেডারটা অন্য আরেকটা সেকশনের উপর উঠে থাকে। তো অন্য আরেকটা সেকশন মানে এটা তো হিরো সেকশন। এই যে এই হিরো সেকশন, এই পুরোটা হচ্ছে হিরো সেকশন। তাহলে এই হিরো সেকশনের উপরে উঠে আসে হচ্ছে এই হেডারটা। এই জন্য এই হেডারটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। ওকে, এবার আমরা এই ডিজাইনটার স্ট্রাকচার একটু যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে কমপ্লিট একটা সেকশন। এই সেকশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটাই কলাম আছে, এই যে একটাই কলাম। তাহলে একটা সেকশন, একটাই কলাম। তাহলে আমরা যদি এখানে ওই স্ট্রাকচার নেই যে একটা সেকশন একটা কলাম, তাহলে আমাদের এই যে এরকম আসলো, এটা হচ্ছে একটা সেকশন যার মধ্যে একটা কলাম। এখন আমরা এই সেকশনটা এডিটে যাই। এডিটে যে আমরা দেখতে পাচ্ছি এই কলামটা কিন্তু অনেক ছোট হয়ে আছে, আর আশেপাশে কিন্তু অনেক জায়গা ফাঁকা আছে। তার মানে কি, কলামের কন্টেন্টের যে উইথ এটা কমানো আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট উইথ দেওয়া আছে আপনার 860। গতদিন আমি বুঝাইছিলাম এটা কিভাবে কাজ করে। ফুল উইথ মানে একবারে পুরো বাম থেকে ডান পুরো জায়গা, সম্পূর্ণ জায়গা জুড়ে এটা থাকবে। আর যদি আমরা বক্স দেই, বক্স মানে হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা জুড়ে থাকবে। আমি এই বক্সের সাইজ যেটা, এই সাইজটাকে ডিফাইন করে বলে দিতে পারবো। যেমন এখন এখান থেকে আমি যদি এই যে কম বেশি করি, তাহলে এই কলামের এই সাইজটা দেখেন কম বেশি হচ্ছে। এখন দেখেন কত ছোট হয়ে আছে, আমি আরেকটু বাড়াই, দেখেন ওই যে বড় হচ্ছে। তাহলে এইভাবে আমি এটাকে কম বেশি করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 860 দেওয়া আছে, তো আমরা এখানে 860 দিয়ে ফেলি, তাহলে আমাদের এক্সাক্ট ওই ভ্যালুটাই চলে আসবে, এই যে 860। এখন আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই কলামের কিন্তু কোনো গ্যাপ নাই, এই জন্য কলাম গ্যাপ দেওয়া আছে নো গ্যাপ। তার মানে কলাম, আপনার কলামের যে নির্দিষ্ট গ্যাপ, এখন দেখেন কলামের উপরে নিচে বাই ডিফল্ট একটা এলিমেন্টর বা যে কোনো একটা বিল্ডার বা যে কোনো একটা জিনিস আমরা কাস্টম সিএসএস এইচটিএমএল যেটাই করি, আমরা দেখি কিন্তু অটোমেটিক্যালি মার্জিন প্যাডিং কিছু ধরে রাখে। তো ওইটাকে এখানে দূর করার জন্য আমরা এখানে নো গ্যাপ করে দিতে পারি। নো গ্যাপ করে দিলে এখানে আসলে বাই ডিফল্ট এর কোনো জায়গা যেটা সেটা থাকবে না, কোনো গ্যাপই থাকবে না। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রসেসটা ডান।
লেআউটের সমস্ত কার্যক্রম হয়ে গেছে। এবার যদি আমরা স্টাইলের ভিতরে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিছনের দিকে এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড পিছনের দিকে কিন্তু কালার হিসেবে দেওয়া আছে। তা আমরা এখানে একটা কালার পাচ্ছি এইটুকু অংশে, আবার এইখানে আরেকটা কালার পাচ্ছি, আবার এইখানে আরেকটা কালার পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আমরা 3টা কালার পাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে যদি 2টা কালার দিতে হয়, একের অধিক কালার, তাহলে সেটা হয়ে যায় গ্রেডিয়েন্ট। তার মানে এখানে নিশ্চয়ই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আছে। কিন্তু আমরা আবার জানি যে গ্রেডিয়েন্ট 2টা কালারের মিশ্রণ হয়, 3টা কালার দেওয়া যায় না। তাহলে এখানে কিভাবে করা আছে, এটাই হচ্ছে টেকনিক। তা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্টের ফার্স্ট কালার হচ্ছে এটা। তা আমি এখান থেকে ফার্স্ট কালারটাকে কপি করে নিলাম, আর সেকেন্ড কালার হচ্ছে এইটা। তাহলে এবার আমরা গ্রেডিয়েন্টে একটু বোঝার চেষ্টা করি গ্রেডিয়েন্টে কিভাবে কাজ করে। তা আমরা এই সেকশনটাকে ধরলাম, সেকশনটাকে ধরে আমরা স্টাইলে যাব, যেহেতু আমরা সৌন্দর্য বর্ধন করছি। তাহলে এই ফার্স্ট অপশনটা আমি বলেছিলাম যে এর ভিতরে কি থাকে, একটা সলিড কালার থাকে আর একটা ইমেজ দেওয়া যায়। আমি এটা সিলেক্ট করলে যে শুধুমাত্র একটা কালার দিতে পারবো আর একটা ইমেজ দিতে পারবো। তাহলে এটা হচ্ছে ক্লাসিকের অপশন বা ক্লাসিকের কাজ। আর গ্রেডিয়েন্টের ভিতরে আমরা 2টা কালার দিতে পারবো, একটা হচ্ছে ফার্স্ট কালার, একটা সেকেন্ড কালার। ওকে, তো আমাদের ফার্স্ট কালারটা এই যে এইটা আমি বসায় দিলাম, ফার্স্ট কালারটা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে ফার্স্ট কালার এইটা আর সেকেন্ড কালার হচ্ছে লাল। সেকেন্ড কালারটা দেওয়া আছে 100, লোকেশন 100। লোকেশন 100 মানে কি, এই পুরো 100% জায়গাটা দখল করবে, আপনার 100 পর্যন্ত সে জায়গা নিবে। এখন এখানে লোকেশন দেওয়া আছে 0। 0 মানে হচ্ছে ওই স্টার্টিং এর অল্প একটু জায়গা সে আপনার ওই সাদা যে কালার আমি দিলাম এইটা নিবে। প্রথম কালার লোকেশন দেওয়া আছে 0, তার মানে সে 0 পর্যন্ত থাকবে। এখন একটু খেয়াল করেন, আমি যখনই বাড়াবো তখনই দেখেন তো প্রথম কালারটা বড় হচ্ছে। তার মানে কি, এখন আমার লোকেশনটা বাড়ছে। লোকেশন যত বাড়বে কালারের পরিধি মানে স্থানটা তত বাড়বে। তার মানে এখন এই 100 যদি আমরা ভাগ করি এই পুরো অংশকে, তাহলে 100 ভাগের মধ্যে 32% প্রথম কালার নিয়ে আছে। দেখেন এই যে 32 বলে দিছি, তার মানে লোকেশন 32 পর্যন্ত প্রথম কালার নিছে। আর বাদ বাকি যেটা 68% থাকে সে 68% বাদ বাকি অংশ নিছে এইটা। আবার এটা যদি আমি কমাই তাহলে এই যে এটা এইভাবে কাজ করে, এই যে এইভাবে, এটা লোকেশন এটা। আর আমি যদি এখানে বাড়াই তার মানে এতটুকু লোকেশন সে নিবে, এতটুকু লোকেশন। তার মানে এখন দেখেন এখন কত হলো, 54, মানে 50% পর্যন্ত লাল কালার নিল। আর মাঝে হবে 2টা কালারের মিশ্রণ, এই জন্য মাঝের দিকে দেখেন একটু মিক্সড কালার পাওয়া যাচ্ছে। এইভাবে গ্রেডিয়েন্টটা কাজ করে। গ্রেডিয়েন্ট মানে কি, 2টা কালারের মিশ্রণ। তো এই 2টা কালারের মিশ্রণ এই লোকেশনের উপর বেস করে এই 2টা কালার আমাদেরকে একটা গ্রেডিয়েন্ট দেয়। তো এখানে প্রথম কালার আমরা দেখতেছি লোকেশন হচ্ছে 32%। আবার সেম পদ্ধতিতে সেকেন্ড যে কালার, এই সেকেন্ড কালারটা হচ্ছে এই যে এই হালকা কালার, এই যে হালকা কালার। এই হালকা কালারটা কপি করে নিলাম, যে কালারটা কি হবে 32% পর্যন্তই থাকবে। তাহলে এখন যদি আমরা সেকেন্ড কালারটাকে ধরি, ধরে যদি কন্ট্রোল ভি দেই, তাহলে এই যে প্রথম কালারটা ওই 32 পর্যন্ত আছে আর সেকেন্ড কালারটা বাদ বাকি অংশ আছে। তাহলে এখন এখান থেকে আমি এটাকেও কমায় দিচ্ছি, 32 পর্যন্তই রাখলাম। তাহলে সেকেন্ড কালারটাকে 32 পর্যন্ত দিলাম। এবার আমার বিষয়টা কি হলো, বিষয়টা হলো যে আমার প্রথম কালারকে আমি 32 পর্যন্ত জায়গা দিলাম, সেকেন্ড কালারটাকেও আমি 32 পর্যন্ত বলে দিলাম, লোকেশন 32। ঠিক আছে, এত দূর মিলল। এবার কথা হচ্ছে যে এইটা আছে মানে একটু মানে বাঁকা ভাবে, মানে একটা নির্দিষ্ট কোণে আছে। তো এই কোণের এই বিষয়টাই সেট আপ দেয় হচ্ছে এই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল আমি দেখেন 110-এর জায়গায় যত বাড়াবো, এই যে দেখেন কালারটা ঘুরতেছে চারপাশে, এই যে কালারটা ঘুরতেছে। তাহলে কালার কিভাবে ঘুরে, কালার টোটাল আমাদের যে অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি টোটাল 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিতে রোটেট হচ্ছে দেখেন। তাহলে এইভাবে এটা কাজ করে। এই যে এখানে এই অ্যাঙ্গেলটা ব্যবহার করা হয়েছে, এটা এইভাবেই ব্যবহার করা হয়েছে। এখানে 110 দেওয়া আছে, 110-এর কারণে এটা এইভাবে কাজ করতেছে। এখন আমার টাইপ, টাইপ মানে হচ্ছে গ্রেডিয়েন্টের মানে ধরনটা কি হবে। এই গ্রেডিয়েন্টের ধরনটা হচ্ছে আপনার লিনিয়ার আছে আর একটা হচ্ছে রেডিয়াল। তো লিনিয়ার আর রেডিয়াল কাকে বলতেছে, লিনিয়ার মানে হচ্ছে পাশাপাশি থাকবে, একটা কালার এক পাশে থাকবে আরেকটা কালার আরেক পাশে থাকবে। আর যদি আমরা রেডিয়াল বলি তাহলে এই কালার দুইটা আসলে গোল হিসেবে কাজ করবে। মানে প্রথম কালারটা মাঝে দেখেন, প্রথম কালারটা ছিল একটু সাদাটে, এই কালারটা এই যে মাঝে আছে,
আর চারপাশে থাকবে সেকেন্ড কালারটা, দ্বিতীয় কালারটা, এটা হচ্ছে রেডিয়াল। আর লিনিয়ার বললে এক পাশে পাশেই থাকবে, প্রথম কালারটা প্রথম দিকে যে অংশ থাকবে, পরের কালারটা তার পরের অংশে থাকবে, এই টাইপের। এই যে এতদূর যতটুকু বুঝাইলাম, এতটুকু কার কি কোশ্চেন আছে একটু বলেন দেখি, কেউ বুঝতে পারছেন কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? বুঝতে পারছি ভাই। আমরা এই লিনিয়ার, এখানে আমরা গ্রেডিয়েন্টটা বসানো হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী অংশ, আচ্ছা পরবর্তী অংশ, এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এই গ্রেডিয়েন্টটা পাইছি দুইটা কালার, আমরা পাইছি দুইটা কালার, আমাদেরও এখানে যাই আমরা দেখতেছি দুইটা কালার, কিন্তু এখানে কি দুইটা কালার ছিল? এখানে কিন্তু দুইটা কালার ছিল না, এখানে তৃতীয় আরো একটা কালার ছিল, মানে তিনটা কালার ছিল। তাহলে এইটা কিভাবে করা যাবে? তো এইটা করার জন্য আমরা যদি ব্যাকগ্রাউন্ডের নিচের অপশনটা ব্যাকগ্রাউন্ড ওভারলে খেয়াল করি, তাহলে এর ভিতরেও আমরা কিন্তু আবারও একটা কালার দিতে পারবো, ইমেজ দিতে পারবো, অথবা গ্রেডিয়েন্ট দিতে পারবো। তো এই জায়গাতে দেখেন আবার আরেকটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তাহলে ব্যাকগ্রাউন্ডের ভিতরে তো গ্রেডিয়েন্ট ব্যবহার হলোই, এবার ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে আরো একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। আর ওভারলে কিভাবে কাজ করে সেটা তো আমরা জানি, একটা কালারের উপরে যে কি করে, কালারের একটা প্রলেপ তৈরি করে, কালারের একটা প্রলেপ তৈরি করে। তা আমরা এখানে যদি সেকেন্ড কালারের কথা বলি গ্রেডিয়েন্টের ভিতরে, তাহলে এখানে এটা হচ্ছে ফার্স্ট কালার আর এটা হচ্ছে তার সেকেন্ড কালার। তো এই কালারে যাই, এই কালারে কিন্তু দেখেন এখানে কোনো কালার নাই, একবারে লাস্টে যে জিরোতে ঠেকানো আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখানকার যে প্রথম কালার, এই কালারটা কিন্তু নাই। আর এই কালারে যদি যাই, এই কালারটা আছে, এখানে হালকা একটা কালার দেওয়া আছে, এখানে একটা হালকা কালার দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিভাবে কাজ করতেছে। আর প্রথম যে কালার, এই কালারের লোকেশন দেওয়া আছে 64, তার মানে প্রথম থেকে 64 পর্যন্ত জায়গা সে দখল করবে প্রথম কালার। আর 64 পর্যন্ত দখল করেই বা সে কি করবে? এর মধ্যে তো কোনো কালারই নাই, এজন্য এখানে কোনো কালার বোঝা যাচ্ছে না। বাই চান্স আমি এখানে কালার দিয়ে দিলাম, তাহলে কিভাবে কাজ করে? এই কালারটা ওই যে দেখেন উপরের দিকে একটা মিক্সড একটা ওই ইয়া হয়ে যাচ্ছে, মানে ওভারলে হিসেবে যে 64 পর্যন্ত জায়গা ধরে নিচ্ছে। পুরোটা সাদা না, এই যে পুরোটা সাদা, একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে কালার, তাহলে এই যে এটা হচ্ছে সাদা, তাহলে আমি সাদা কালারটাকে দিলাম, এবং সাদা কালারটা কত দূর পর্যন্ত দিলাম? 64 পর্যন্ত দিলাম। এই জন্য প্রথম থেকে 64 পর্যন্ত সাদা কালারটা নিয়ে নিছে। আর আমার এখানে তো প্রথম এই কালারটাকে আমি যদি কালার দিয়েই দিই, তাহলে তো এই কালারটা প্রথম থেকে 64 পর্যন্ত ঢেকে ফেলবে। ঢেকে ফেললে প্রথমে যে গ্রেডিয়েন্ট ছিল, এই যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে গ্রেডিয়েন্ট ছিল, এই গ্রেডিয়েন্ট তো আর দেখা যাবে না। ওই জন্য এই প্রথম কালারটাকে অফ করে দেওয়া হয়েছে, এই কালারটা আমরা কোনো ব্যবহার করিনি। তাহলে এই আগে যে দুইটা গ্রেডিয়েন্ট ছিল, এই দুইটা গ্রেডিয়েন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি নাকি এখনো কোশ্চেন আছে? একটু কমপ্লেক্স, এটা একটু অ্যাডভান্স, কিন্তু একটু বুঝতে হবে, আর না বুঝতে পারলে আমাকে বলতে হবে, আমি আরো ভাবে বোঝানোর চেষ্টা করব আর কি। এই যে আবার সেম অবস্থা, 7 জন মানুষ আছে, একটা কেউ কথা বলে না। জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। এখন কিভাবে সবাই কথা বের হচ্ছে? আমি সেকেন্ড কালারটাতে এখানে বসায় দিলাম, সেকেন্ড যে কালারটা। এখন কথা হচ্ছে যে আমার প্রথম কালারের লোকেশন ছিল 64, আমি এটা 64 দেওয়াও যা না দেওয়াও তা। কারণ হচ্ছে যে আমার আসলে এখানে তো কোনো কালার অ্যাপ্লাই হচ্ছে না, তা আমি এখানে 64 এমনি বাই ডিফল্ট দিয়ে দিলাম। আর সেকেন্ড কালারটা আমি এখানে দিয়ে যে এইভাবে 64 দিয়ে দিলাম। তাহলে এখানে যখনই আমি 64 দিব, তখনই দেখেন 3 নাম্বার কালারটা এই যে এখানে 3 নাম্বার কালারটা এখানে এসে পড়ে গেল। এখানে একটু খেয়াল করেন, আমি যখনই কমাচ্ছি তখন দেখেন এখানে
এই যে তিনটা কালার একটা প্রলেপ করছে, এটা প্রথম কালার, এটা দ্বিতীয় কালার, আর এটা হচ্ছে 3 নাম্বার কালার। এখন এই কালারটা তাহলে কোথায় গেল? এই কালারটা তো ট্রান্সপারেন্ট, মানে এখানে কোনো কালার নাই, এজন্য এই কালারটা আসলে এখানে দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে গ্রেডিয়েন্টের অপশন। এখন এই গ্রেডিয়েন্টটাও তো নিশ্চয়ই মানে বাঁকানো হবে, তাহলে এইটাও 110 ডিগ্রিতে অ্যাঙ্গেল হবে, আর অপাসিটিটা হবে 1। অপাসিটি কাকে বলে? ওই যে গতদিন বুঝাইছিলাম যে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে অপাসিটি দেওয়া যায়। অপাসিটি মানে হচ্ছে আপনি যদি এখানে কমান, তাহলে এই কালারের প্রলেপ মানে ঘনত্বটা কেমন হবে। এই যে দেখেন এখন ঘনত্বটা অনেক কম, আমি যদি ঘনত্ব কম করি তাহলে তো এই কালারের সাথে মিক্সড হয়ে এখানে একটা কালার তৈরি করবে না। এই জন্য এখানে আমাকে অপাসিটিটা এইটাকে বাড়াইতে হবে। আমি যদি 1 দেই তাহলে এই দুইটা মিলে ওভারলে হিসেবে আমাকে এখানে একটা কালার দিবে। তো আমার এখানে আমি যে দেখতে পাচ্ছি যে এটাকে আমি অ্যাঙ্গেলটা করে দিলাম 110, আর এখানে অপাসিটি এখন দেখেন কালারটা, এই যে এখন এখানে খেয়াল করেন কালারটা এখন অনেক কম আছে। তো এই জন্য আমি এখানে এইটাকে 1 করে দিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে যে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 180, এই জন্য এখানে কোনো কালারের শ্যাডো পড়েনি। তো এইটাকেও করে দিতে হবে 110। এই যে দেখেন এখন কালারের একটা শ্যাডো পড়তেছে। আমি যত অ্যাঙ্গেল করব সেই অ্যাঙ্গেলে এই যে কালারের একটা শ্যাডো পড়ে গেল এখানে। এইভাবে গ্রেডিয়েন্টটা এখানে কাজ করে। এখন আমার এখানে এই যে অপশনটা, এইখানকার আমি সমস্ত অপশন দেখে ফেলছি, এখানকার আর কোনো অপশন নাই। এখন কথা হচ্ছে যে এই উপরে আর নিচে একটা জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটা তৈরি করবে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে যে আমি দেখতেছি যে প্যাডিং দেওয়া আছে হচ্ছে 240। তাহলে প্যাডিংটা কিভাবে কাজ করে? প্যাডিংটা হচ্ছে ভিতরের দিকে একটা ফাঁকা জায়গা, শূন্য স্থান তৈরি করবে। তা আমি অ্যাডভান্সের ভিতরে যে আমি যদি মার্জিন দেই, তাহলে মার্জিন কি করবে? ধরেন এখান থেকে আমি টপে দিলাম মার্জিন 50, টপে 50 মার্জিন মানে ও যে জায়গায় ছিল সেখান থেকে 50 পিক্সেল সরায় দিবে। তাহলে মার্জিন কি করবে? মার্জিন ও যে জায়গাতে ছিল সেই জায়গা থেকে তাকে 50 পিক্সেল সরায় দিবে। তাহলে মার্জিন নির্দিষ্ট জায়গা থেকে সরানোর কাজ করে। আর এই সেম জিনিসটা আমি যদি প্যাডিং দেই, তাহলে প্যাডিং আমি যদি উপরের দিকে এখানে 250 দিই, তাহলে দেখেন ও কিন্তু ওর জায়গাতেই আছে, কিন্তু ভিতরের দিক থেকে 250 পিক্সেল ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। তাহলে প্যাডিংটা অ্যাপ্লাই হচ্ছে ভিতরের দিকে। আর মার্জিন যেটা আমরা দেখলাম, মার্জিন হচ্ছে ওর নির্দিষ্ট জায়গা থেকে ওকে পজিশন মানে স্থান পরিবর্তন করে ওই জায়গা থেকে সরানোর কাজ করবে। আর প্যাডিংটা ভিতরের দিকে কাজ করবে, ওর জায়গা থেকে সরাবে না, কিন্তু ওর ভিতরের দিকে ফাঁকা জায়গা তৈরি করবে। এখন এখানে আমার যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। আমার এখানে করার সমস্ত কাজ আমি দেখে ফেলছি, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমাকে একটু বিষয়টা দেখতে হবে, সেটা হচ্ছে যে কলামের অবস্থা কি। আমি কলামের ভিতরে যে যদি দেখি, কলামের এখানে কোনো পরিবর্তন নাই, যেহেতু এখানে কোনো কাজ করা নাই, সবকিছু ঠিকঠাক আছে। এবার ফার্স্ট কলামের ভিতরে প্রথমেই আমরা দেখতেছি একটা হেডিং আছে, তাহলে এটার নাম হচ্ছে হেডিং। তাহলে এখান থেকে আমরা হেডিং এর যে লেখাটা এটাকে একটু কপি করে নিলাম। কপি করে আমাদের ডিজাইনে এসে আমরা এখানে কি করব? একটা হেডিং নিয়ে এসে ছেড়ে দেবো। এই যে হেডিং নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের হেডিং। এখানে হেডিং এর লেখাটাকে বসায় দিলাম। এখন কথা হচ্ছে আমাদের এই হেডিংটা হবে H1, এর জন্য HTML ট্যাগটা H1 করে দিলাম। তাহলে H1 কি আর H2 কি? আমি যখন প্রথম দিন বোঝাই তখন বুঝাইছিলাম HTML ট্যাগটা এটি ডিফাইন করে হচ্ছে হেডিং এর 6টা ধরন আছে, H1 থেকে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, আর H6 হচ্ছে সব থেকে ছোট হেডিং। তাহলে এর মাঝে আমরা যে কোনো যেটা যখন যেভাবে প্রয়োজন সেভাবে আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে H1 দিলাম, তাহলে একটু বড় হবে এই আর কি। এবার আমরা দেখতেছি এই যে এই লেখাটা এটা মাঝামাঝি আছে, বাট আমাদের এখানে লেখাটার কোনো অ্যালাইনমেন্ট দেওয়া নাই, এটা লেফটে অ্যালাইনমেন্ট হয়ে আছে বাই ডিফল্ট। আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করলে এটা মাঝামাঝি অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার আমরা দেখব যে এর নিচে আমরা আচ্ছা এর কালার টালার এগুলো একটু দেখে আসি। তো স্টাইলে যে আমরা দেখতেছি এখানে কালারটা ডিফল্ট, সবকিছু ডিফল্ট, এখানে কোনো পরিবর্তন নাই, সবকিছু ঠিকঠাক আছে। এবার আমরা যদি দেখি এখানে একটা ডিভাইডার আছে, এটার নাম হচ্ছে একটা ডিভাইডার। তো এটা হচ্ছে ডিভাইডার। এই ডিভাইডারকে আমরা যদি ধরে আমরা যদি দেখি, তাহলে এই ডিভাইডারের উইডথ দেওয়া আছে 64। তো এই উইডথটা কি?
একটা ডিভাইডারের উইথ মানে হচ্ছে ডিভাইডারটা কতটুকু মানে কি বলবো লম্বা হবে। তো এখান থেকে আমি যদি একটা ডিভাইডার নিয়ে এসে ছেড়ে দিই, এটা বাই ডিফল্ট 100% জায়গা দখল করবে, বাম থেকে ডানে টোটাল 100% জায়গা দখল করে। তো আমার এখানে 100% জায়গা দখল করার দরকার, আমার ছোট্ট একটা জায়গা দরকার। তো এই ছোট্ট একটা জায়গা দখল করার জন্য আমি এখান থেকে 64 করে দিতে পারি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 64 এটা কিন্তু পার্সেন্টেন্সে দেওয়া আছে। সো এটা খেয়াল রাখতে হবে যে আমাদের 64% নাকি 64 পিক্সেল। 64% মানে অনেক বড়, 100% এর 64%, এটা অনেক বড়। তো এটাকে আমাদেরকে অবশ্যই খেয়াল করে পিক্সেল করে দিতে হবে, তাহলে এটা অনেক ছোট হয়ে যাবে। এখন আমরা যদি দেখি এই যে কতটুকু, তাহলে 64 এটা পার্সেন্ট না, এটা পিক্সেল। এবার এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম, তাহলে এটা মাঝামাঝি আসলো। এবার এখানে আমার এই হেডিং এই ডিভাইডারটা দেখতে পাচ্ছি যে কালারটা একটু অন্যরকম আছে এবং এটা মাঝামাঝি আছে, মাঝামাঝি আছে। এবং আমাদের এই কালারটা আমরা পাবো হচ্ছে স্টাইলের ভিতরে। তো আমরা এখান থেকে এই যে কালারটাকে কপি করে নিলাম। আর এটা একটু মোটা হয়ে আছে, মোটা মানে হচ্ছে উইথ। তো এই উইথটাকে আমরা এখানে 4 দিয়ে দেবো। তো এখন এই স্টাইলের ভিতরে এই উইথটা কিভাবে কাজ করে, কালার কিভাবে কাজ করে। এই কালার মানে হচ্ছে এই ডিভাইডারের কালার। তো আমি যদি কালারটা বসাই দিই, এই যে কালারটা পরিবর্তন হয়ে গেল কালার। আর এই ওয়েট মানে হচ্ছে এটা কতটুকু মোটা, এখন অনেক পাতলা হয়ে দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমি যদি বাড়াই তখন আমরা বুঝতে পারবো এটা এই যে মোটা হচ্ছে, এটাই হচ্ছে তার উইথ। আরেকটা কথা হচ্ছে গ্যাপ। গ্যাপ কি বলে? গ্যাপ মানে হচ্ছে এই যে ওপরে নিচে জায়গা, ওপরে নিচে ফাঁকা জায়গাটাকে বলছে গ্যাপ। এখানে একটু খেয়াল করেন যে ডিভাইডারটা উপরে আর নিচে একটা ফাঁকা জায়গা নিয়ে বসে আছে। আমি যদি কমাই তাহলে দেখেন ওই যে ফাঁকা জায়গাটা কমে যাচ্ছে, এটাকেই বলতেছে গ্যাপ। তো আমার এই ফাঁকা জায়গাটা কোনো দরকার নেই, এজন্য আমি এটাকে 0 দিয়ে দিলাম। এবার আমরা যদি অ্যাডভান্সে দেখি, অ্যাডভান্সে কোনো পরিবর্তন নেই, সবকিছু ঠিকঠাক আছে, খুবই ভালো কথা। এবার এখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। সো এখান থেকে আমি প্যারাগ্রাফের এই লেখাটাকে কপি করে নিলাম। কপি করে আমি এবার আমার এখানে একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে এইখান থেকে আমি একটা টেক্সট এডিটর নিয়ে এসে ছেড়ে দিলাম। এই যে হয়ে গেল, কন্ট্রোল এ কন্ট্রোল ভি, আমার লেখাটা পেস্ট হয়ে গেল। এবার আমি দেখব স্টাইলের ভিতরে এটা সৌন্দর্য, কালার টালার কিভাবে কি করা আছে। তা আমি এখানে স্টাইলের ভিতরে যে দেখতেছি এটা কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র মাঝামাঝি করা আছে। তা আমরা জানি যে এই লেখাটাকে মাঝামাঝি করতে হলে আমাদেরকে এই যে সেন্টার অ্যালাইন করতে হবে, তাহলেই আমাদের কাজ শেষ। এবার পরবর্তীতে আমরা দেখছি যে এখানে একটা বাটন দেওয়া আছে, যে খুব সুন্দর একটা বাটন। তাহলে এই বাটনটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি, বাটনটার কাজ কি, কিভাবে কি করতেছে। তো এই বাটন নিয়ে আসার জন্য এখানে একটা বাটন এলিমেন্ট আছে, আমরা বাটন এলিমেন্টটা নিয়ে আসবো। আমি লেখাটাকে আগে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এটা এলিমেন্ট হবে লেফট, আর সাইজ হবে মিডিয়াম, আর এখানে আইকনটা হবে এই যে ফোনের আইকনটা। এবার আমরা এখানে তাহলে একটা বাটন এলিমেন্ট নিয়ে ছেড়ে দিই। এই যে বাটন এলিমেন্ট নিয়ে এসে ছেড়ে দিলাম। বাটনটা মাঝামাঝি হবে, আর বাটনের লেখাটা ক্লিক হেয়ারটাকে পরিবর্তন করে দিলাম। এই যে ইমার্জেন্সি কল এই লেখাটাতে এই যে সুন্দর বাটন চলে আসছে। বাটনটা মাঝামাঝি হবে, এখানে স্মল মানে অনেক ছোট হয়ে আছে বাটন, তাহলে এই সাইজটাকে আমি করে দেব মিডিয়াম। এবার এইখানে আমাকে আইকনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি আইকনটার জন্য এখানে আমি যদি ফোন লিখি, এই যে ফোন, তাহলে এই ফোন আমার এখান থেকে এটাকে আমি ধরে এখান থেকে ধরে ইনসার্ট দিয়ে দিলাম। তাহলে এই যে আমার ফোন আইকনটা চলে আসছে। এবার আইকনের স্পেসিং, এই আইকন আর এই লেখার মাঝে দুইটার ফাঁকা জায়গা প্রয়োজন। তাহলে এই ফাঁকা জায়গাটা এই যে আইকন স্পেসিং এটা তৈরি করবে। তাহলে আমি এখান থেকে এই আইকনের স্পেসিংটা বাড়ায় দিলাম। তাহলে এই যে এখান থেকে 16 করে দিলাম। 16 করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝের ফাঁকা জায়গাটা বেড়ে গেল, এই যে ফাঁকা জায়গাটা বেড়ে গেছে। এইভাবে কাজ করে, আমার খুব সুন্দর বাটন চলে আসছে। এখন কথা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাটনের পিছনের দিকে যে খুব সুন্দর একটা হলুদ কালারের একটা শ্যাডো দেওয়া আছে। যখনই কোনো বক্স বা কোনো এলিমেন্টের পিছনে একটা আবজা কালার বা কোনো একটা কিছু দেওয়া থাকবে তখন সেটাকে আমরা বক্স শ্যাডো বলতেছি, এলিমেন্টের ভাষায় আমরা বক্স শ্যাডো বলতেছি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হালকা কালার দেওয়া আছে। এটা কোথায় পাবো? এটা আমরা পাবো হচ্ছে স্টাইলের মধ্যে। এটা একটা সৌন্দর্য, তো স্টাইলের মধ্যে গেলাম। এই যে বক্স শ্যাডো, এই বক্স শ্যাডোটা দেখতেছি নীল করা আছে, তার মানে নিশ্চয়ই এর ভিতরে কাজ করা আছে। তো এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করে নিলাম।
আমরা কালার, এই যে হলুদ কালারের দেওয়া আছে, এই জন্য কালারটাকে কপি করে নিলাম। এবার আমরা দেখতেছি এটা কিভাবে কাজ করে। তো চলেন আমরা এটা একটু দেখে আসি কিভাবে কাজ করে। প্রথম কথা হচ্ছে আমরা স্টাইলে যাব, যে এলিমেন্টের আমরা বক্স শ্যাডো দিতে চাই সেই এলিমেন্টের স্টাইলে যাব। তারপর সেখান থেকে বক্স শ্যাডোটাকে অন করে দেব। অন করে দেওয়ার সাথে সাথে পিছনের দিকে দেখেন একটা শ্যাডো চলে আসছে। আমি অফ করে দিই তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন এখন কোনো শ্যাডো নাই, কিন্তু যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন চারপাশে একটা ছায়া চলে আসছে, এটাকেই বলছে শ্যাডো। তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে কালারটা পরিবর্তন করতে হবে। আমি কন্ট্রোল ভি দিয়ে কালারটাকে পেস্ট করে দিলাম। এখন দেখেন চারপাশেই আমার হলুদ চলে আসছে। আমার তো চারপাশে হলুদ দরকার নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এই হরিজন্টালে আমি 6 দেব। হরিজন্টাল মানে কোন দিকে? বামে ডানে। তাহলে আমি যদি এই দিকে হরিজন্টালে 6 দিই, তাহলে এটা সরে কোন দিকে যাবে? চলে যাবে ওই দিকে ডানে। তাহলে আমি এখান থেকে 6 দিচ্ছি, ওই যে সরে যাচ্ছে দেখেন, ডানে সরে যাচ্ছে। তাহলে এখন কিন্তু বামে আর হলুদটা নাই, ডানে চলে গেছে। এবার ভার্টিক্যালিতেও আমি 6 দেব। ভার্টিক্যালি 6 মানে কি? তাহলে উপর থেকে নিচের দিকে চলে আসবে 6, তার মানে উপরেও কোনো দেখা যাবে না। তাহলে এবার আমি এখান থেকে ভার্টিক্যালি দিয়ে দেবো 6। এই যে দেখেন উপরেরটাও হাইড হয়ে গেল। এখন কথা হচ্ছে এই কালারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সুন্দর, কিন্তু আমার কালারটা আবঝা হয়ে আছে। আবঝা মানে হচ্ছে ব্লার। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ব্লার দেওয়া আছে 10। এই 10 না করে আমরা এখানে 0 করে দিই, সাথে সাথে দেখেন আমার কালারটা স্পষ্ট হয়ে গেছে এবং এক্সাক্ট সেম টু সেম বাটন আমার চলে আসছে। এই যে সেম টু সেম বাটন চলে আসছে। সবাই একটু রেসপন্স করেন, তো বুঝতে পারছেন কিনা এবং কোনো সমস্যা আছে কিনা। এই যে এই তিনটা ডিজাইন কিন্তু হয়ে গেল পিছনের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, বুঝতে ভাইয়া পারছি। না ভাই কোনো বুঝতে সমস্যা নেই। ওকে, সমস্যা নেই ভাই। এবার আমরা একটু এখানে যাই। এখানে যে আমরা দেখতেছি এবার আমাদেরকে শুধুমাত্র এই কার্ডটাকে নিয়ে আসা লাগবে। সেটা হচ্ছে আমাদের কার্ড। আমরা কার্ডটাকে ধরলাম, কার্ডটাকে ধরে এখানে শুধুমাত্র একটা কার্ড নিয়ে চলে আসলে আশা করি হয়ে যাবে। কার্ডের এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নাই, সবকিছু ঠিকঠাক। আমরা এখানে অ্যাডভান্সে যে দেখতেছি উপরের দিক থেকে 24 পিক্সেল দেওয়া আছে হচ্ছে মার্জিন। তাহলে কেন 24 পিক্সেল মার্জিন দেওয়া আছে? মার্জিন দেওয়া আছে হচ্ছে এই যে উপর থেকে একটা ফাঁকা জায়গা আছে, এই মার্জিনটা যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু কি হয়ে যেত, আপনার এই গাড়িটা একবারে বাটনের সাথে ভিড়ে যেত, এই যে এরকম ভিড়ে যেত। এই ভিড়ে যাতে না যায় এই জন্যই এখানে 24 পিক্সেল মার্জিনটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা কার নিয়ে আসবো। তাহলে একটা কার নিয়ে আসার জন্য কার হচ্ছে একটা ইমেজ, ছবি। এই জন্য এখান থেকে ইমেজ নিয়ে এসে ছেড়ে দিলাম। ইমেজ নিয়ে এসে ছেড়ে দিয়ে এখান থেকে আমাদেরকে ইমেজটাকে দেখায় দিতে হবে যে কোন ইমেজটা আমরা দিতে চাই। তো এখান থেকে চুজ ইমেজ করে আমরা ইমেজ, গাড়ির ইমেজটাকে ধরায় দেব। বাবারে, এতক্ষণ লাগে একটা গাড়ি ছবিগুলো লোড নিতে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা গাড়িটাকে ধরে এই যে নিয়ে এসে ছেড়ে দিলাম। এটা লোড হচ্ছে, লোড হয়ে আসতে একটু সময় লাগবে, আসুক। তাহলে আমরা এখানে দেখতে পাবো সবকিছু। এই যে চলে আসছে, আমাদের স্বপ্নের গাড়ি চলে আসছে। গাড়িতে চড়ে ট্যুরে যেতে হবে ভাই। হ্যাঁ, গাড়িটা ট্যুরে যাওয়ার মতনই গাড়ি। বাংলাদেশে আছে কিনা এরকম গাড়ি আল্লাহ জানে, এরকম গাড়ি তো নাই। না, আচ্ছা, এখন আমরা এখানে গাড়ির ইমেজ সাইজ যেটা দেখতেছি লার্জ দেওয়া আছে, আমরা এই লার্জ না করে আমরা ফুল দিয়ে দেবো। তাহলে হবে কি, পুরো যে ইমেজের অ্যাকচুয়াল যে সাইজ সেটা নিয়ে নেবে। এবার এখানে সবকিছু ঠিকঠাক আছে। আমরা যদি এই ইমেজে লিংক করাতে চাই, মানে ক্লিক করলে লিংক হয়ে অন্য কোথাও চলে যাবে, তখন সেক্ষেত্রে আমাদেরকে এই যে লিংক করে দিতে হবে। এখান থেকে এই লিংকের এখানে মিডিয়া ফাইল দেওয়া যায়, আর একটা হচ্ছে কাস্টম ইউআরএল দেওয়া যায়। তো মিডিয়া ফাইলটা কি? মিডিয়া ফাইলের সাথে যখন লিংক করবেন তখন এখানে নতুন আরেকটা অপশন আসে, সেটা হচ্ছে লাইট বক্স। এই লাইট বক্স কিভাবে কাজ করে? মনে করেন এখানে একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজে ক্লিক করলে ইমেজটা খুব সুন্দরভাবে এইভাবে বড় হয়ে ওপেন হবে।
তখন এখান থেকে আপনি এই যে এইভাবে মাউসের অ্যারোতে ক্লিক করে আপনি ইমেজটাকে পরিবর্তন করতে পারবেন, ইমেজটাকে বড় করে সুন্দর করে দেখতে পাবেন। এখানে চাইলে জুম করতে পারবেন, এই যে এইভাবে জুম করে দেখতে পারবেন। এখানে চাইলে এটাকে ফুল স্ক্রিন করে আপনি ইমেজটাকে দেখতে পারবেন। আবার আপনি যদি চান এখান থেকে শেয়ার করতে পারবেন, এই ছবিটাকে শেয়ার করতে পারবেন, আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। তাহলে এই ফিচার্স গুলো দিবে হচ্ছে লাইট বক্স। এই লাইট বক্স করতে হলে অবশ্যই আমাদেরকে এখান থেকে মিডিয়া ফাইল করে দিতে হবে, লিংকটা অবশ্যই আমাদেরকে মিডিয়া ফাইল থাকতে হবে। মিডিয়া ফাইল না থাকলে আমাদের এই লাইট বক্সটা কাজ করবে না। আমি মিডিয়া ফাইল না দিয়ে কাস্টম ইউআরএল দিই, দেখেন এখানে আর লাইট বক্সের কোনো অপশন নাই এবং ক্লিক করলে এখানে কোনো কিছুই হবে না। আর এখন কাস্টম ইউআরএল মানে হচ্ছে আপনি লিংক করতে চান, এখন এখানে আমি যে লিংকটা দিয়ে দেব ক্লিক করার পরে সেই লিংকে চলে যাবে। তাহলে এইভাবে আমরা একটা লাইট বক্স দিতে পারবো, লাইট বক্স অ্যানিমেশন দিতে পারবো এবং আমরা কাস্টম ইউআরএল দিতে পারবো। সবাই কি ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার ভাই, না বুঝতে পারছি। ভাইয়া না ভাইয়া আমাদের মিটিং এর লিংক শেষ, মানে টাইমটা শেষ, 40 মিনিট টাইম ওভার হয়ে গেছে। এখন মিটিংটা একটু পরে কেটে যাবে, কেটে গেলে আপনারা সবাই এই লিংকে আরেকবার জয়েন দিবেন, তাহলেই হবে। ওকে 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 ভাইয়া। এই যে লেস দেন 1 মিনিট আছে, মাত্র 1 মিনিট, এখনই হয়তো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আরেকবার জয়েন দিবেন তাহলেই হবে। এবার আমরা একটু সামনের দিকে আগাই। আমরা এখানে দেখলাম যে অ্যাডভান্সের এখানে আমাদেরকে মার্জিন দেওয়া আছে হচ্ছে 24 পিক্সেল উপরের দিক থেকে, তাহলে এই যে 24 পিক্সেল আমি সরায় দিলাম, তাহলে এতদূর আমাদের কাজ হয়ে গেল। এবার আমাদের এই সেকশনটা কিন্তু ফুললি রেডি, এই পুরো হিরো সেকশনটা দেখেন আমাদের ফুললি রেডি, এই যে পুরো হিরো সেকশনটা আমাদের রেডি। এখন কথা হচ্ছে যে আমাদের এই পরবর্তী স্টেপে যে এইটা ডিজাইন করতে হবে। এইটা